নমস্কার বন্ধুরা, আমার আজকের ভিডিওর টপিক হলো ভাতা। সত্যি কি সব মানুষের ভাতার প্রয়োজন আছে? আমি কিন্তু সেটা মনে করি না যে সব মানুষেরই ভাতার প্রয়োজন আছে। সেটা কিন্তু যে মানুষগুলো নেয় তারাও জানে, হ্যাঁ ভাতা পাক। যেসব মানুষের দরকার, যাদের আয় ইনকাম নেই, ছেলে সন্তান কেউ নেই, কেউ দেখার নেই, সেই সব মানুষকে চিহ্নিত করে করে যদি ভাতাটা দেওয়া হয়, তাহলে আমি মনে করি সঠিক মানুষকে এই ভাতাটা দেওয়া হবে। এই যে অন্নপূর্ণা যোজনায় যে ভাতাটা দেওয়া হচ্ছে, রাজ্যে এখন একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। কিরকম? সবাইকে অন্নপূর্ণা যোজনার মধ্যে আনতে হবে, সবাইকে এই ৩,০০০ টাকাটা পেতে হবে, সেটা নিয়েই এখন আন্দোলন। একটা কথা ভেবে দেখেছেন কি, যে মানুষগুলো আন্দোলন করছে তারা কিন্তু সবাই কর্ম করে খেতে পারে, সবার সেই ক্ষমতাটা আছে। ওর মধ্যে যেসব মানুষগুলো আবার আছে, কিছু কিছু মানুষ আছে তাদের আবার ভাতাটা প্রয়োজন। তাদেরকে চিহ্নিত করা হোক যে কাদের ভাতা দরকার, কাদের ভাতার দরকার নয়। তাহলেই সঠিক মানুষটার কাছে ওই ভাতাটা পৌঁছাবে। এমন এমন মানুষ দেখছি যারা ভাতা পাচ্ছেন, তাদের সচ্ছল ফ্যামিলি, ছেলেমেয়েরা নামকরা প্রাইভেট স্কুলে পড়াশোনা করে, তার স্বামী খুব ভালো রোজগারে, কিন্তু তার মিসেস এই অন্নপূর্ণা যোজনার টাকাটা পাচ্ছে। কি করছে সেই টাকা দিয়ে? সেই টাকাটা দিয়ে মানে কি বলবো, সে তো বুঝতেই পারছেন কে কি করে। তো ওই মানুষটার কিন্তু ভাতাটার দরকার ছিল না। এই ভাতাটা যখন না পেত তখনও কিন্তু তার চলতো। কিন্তু কিছু কিছু সংখ্যক মানুষ আছে, তাদের এই ভাতাটা পাওয়ার পর তারা একটু ভালোভাবে চলতে পারছে। তবে আমি সরকারের কাছে আমার নিজস্ব মতামত, এই মুহূর্তে এই সব ভাতা বন্ধ করা উচিত। রাজ্যে ৮ লক্ষ কোটি টাকা দেনা এখন বর্তমানে। সেদিন আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি আবেগঘন পোস্ট দেখলাম। উনি বলছেন যে আমাদের সরকার মাত্র 11 সপ্তাহের সরকার, আমাদের একটা বছর সময় দিন। উনি হাত জোর করে বলছেন আমাদের মাথার উপর এখন ৮ লক্ষ কোটি দেনা পূর্বতন সরকাররা তারা রেখে গেছেন। সেই সব দেনাগুলো আমাদের মিটাতে হবে। তা সত্ত্বেও কিন্তু উনি এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো যে এই মুহূর্তে আপনারা আপনার যত নেতৃত্ব আছে তাদের সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে আলোচনা করে যে সঠিক মানুষ ভাতাটা পাওয়ার দরকার তাকে ভাতাটা দিয়ে বাদবাকি ভাতাটা বন্ধ করুন। রাজ্যটাকে ঋণ মুক্ত করতে হবে। রাজ্যকে ঋণ মুক্ত করতে হলে এই সব ভাতা টাকা এগুলো বন্ধ করতে হবে। না হলে কি করে ঋণ মুক্ত হবে? আমরা তো দিন দিন সাধারণ মানুষ আরো ঋণী হয়ে পড়ছি। ৮ লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ এখন দেনা। এইটা হিসাব করুন, পশ্চিমবঙ্গে এখন যত কোটি লোক আছে তত কোটির
কে দিয়ে ভাগ দিন, দেখবেন এখানে সেই কত টাকা করে পড়ছে এক একজন মানুষের মাথার উপরে। তো এইরকম প্রত্যেক দিন যদি, প্রত্যেক মাসে এইরকম যদি সরকারি টাকা যাদের দরকার নাই তাদেরকেও দিয়ে দেওয়া হয়, তাহলে তো সে সরকার ঋণী হবে, সে রাজ্য ঋণী হবে, আস্তে আস্তে রাজ্যটা দেউলিয়া হবে। যার জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা কথা বলেছেন, 1টি বছর আমাকে একটু সময় দিন। উনি খুব সুন্দর কথা বলেছেন। আমি এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে, আমি ওনার পাশে, যে আমরা যতটা সাহায্য করতে পারি এইসব ভাতা টাতা না নিয়ে, তাহলে তো ওনার পাশে দাঁড়াতে পারবো। হ্যাঁ, ভাতা দিন, কাদের? বয়স্ক মানুষ যারা আছে তাদের ভাতাটা যেন বন্ধ না হয়। তার কারণ তারা কোনো কর্ম করতে পারে না, তারা কোনো কিছু করতে পারে না। তাদের ওই ভাতাটা পেলে একটু আনন্দ হয়। তার কারণ হয়তো তার বাড়ির যে সংসার, তার ছেলে মেয়ে, তারা নিজেরা সংসার চালায়, বাবার হাতে মায়ের হাতে দুটো পয়সা দিতে পারে না। তো সরকারি টাকা আর এই বার্ধক্যদের কিন্তু ভাতাটা কিন্তু দীর্ঘদিন ধরে চালু আছে। আমি মনে করি এইসব মানুষকে ভাতাটা দিলে তবু কাজে দেবে। কিন্তু যেসব মানুষরা, যেসব মা বোনরাই ভাতাটা পাচ্ছে, যেসব মানুষরা ভাতাটা পাচ্ছে, তারা কিন্তু কেউ না কেউ কাজকর্ম করে। আর সব থেকে বড় ব্যাপার, এই ভাতা বন্ধ করে দিয়ে যেসব মানে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের কাজে লাগে, সেই সব জিনিসের উপর একটু দাম কমালে আরো সব থেকে ভালো হয় এই ভাতার পয়সাটা দিয়ে। যেমন ইলেকট্রিক বিলটা যদি একটু দামটা কমানো হয়, মানুষের অনেকটা সুবিধা হয়। কেন প্রতিটা মাসে ইলেকট্রিক বিলটা দিতে হয়। গ্যাসের দামটা যদি একটু কমানো যায়, মানুষের অনেক সুবিধা হয়। পেট্রোলের দামটা যদি একটু কমানো যায় রাজ্য স্তরে, অনেকটা মানুষের সুবিধা হয়। তাহলেই তো মানুষের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর উপর দিয়ে দাম কমবে, মানুষও একটু কিনতে পারবে। তাহলে ভাতার আর কি দরকার আছে? জিনিসপত্র এইসব জিনিসগুলোই যদি একটু কম হয়, তাহলে তার ভাতার মানুষের দরকার হয় না। তাই বলবো, যেসব রাজ্যে, যেসব দেশে এইভাবে ভর্তুকি দিয়ে চালাতে হয়, সেই সব দেশ, সেই সব রাজ্য কিন্তু কোনোদিন উন্নয়নের ধারে কাছে যেতে পারে না। আর রাজ্য, দেশ যদি ভালোভাবে উন্নয়ন করতে হয়, তাহলে সমস্ত সাধারণ মানুষ, সমস্ত রাষ্ট্রপ্রেমী মানুষ, দেশপ্রেমী মানুষ দেশের সরকারের পাশে এসে দাঁড়াতে হবে, তাহলেই সেই দেশটা উন্নত হবে। বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো আমার মতো যেটুকু মানে বলার আমি সেটা বললাম। সামান্য একজন মানুষ, মাঝে মাঝে এই ধরনের ভিডিওগুলো করি। যদি আপনাদের আমার মতামত ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কিন্তু প্লিজ, এটা আমার নিজস্ব মতামত। আমি একজন গণতন্ত্র দেশের নাগরিক, গণতান্ত্রিকভাবে নিজের ভোটটা দেই, তাই আমার নিজস্ব মতামত জানালাম। প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না, গালাগালি দেবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।